হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো ও সুস্থ আছো। আমিও মোটামুটি বেশ আছি। শুভপ্রিয়া ক্রিয়েশনের আর একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। গতকালের ব্লগে কোনো রকম ভয়েস দিতে পারিনি, তার জন্য খুবই দুঃখিত। আসলে কি বলো তো, একটু আপসেট ছিলাম, তো সেই কারণে। তো যাই হোক, আজকের ব্লগটা কিন্তু অনেকটাই ছোট। নেক্সট দিন কোনো ভিডিও শ্যুট করা হয়নি, যতটুকু পেরেছি ততটুকু শ্যুট করছি আর তোমাদের কাছে আপলোড দিচ্ছি। তো যাই হোক, এখন দেখো আমি স্নান টান সেরে চলে এসেছি ছাদে, ঠাকুরের বাসনগুলো মেজে নিচ্ছি। এখন বাজে বেলা 12টা। স্নান টান আমার সমস্ত কিছু কমপ্লিট, ঘরের কাজকর্ম রান্না বান্না সব কিছু কমপ্লিট করে স্নান টান সেরে ঠাকুরকে পুজো দিতে চলে আসলাম। তো আজকের তাড়াতাড়ি করে সমস্ত কিছু রান্না করে নিয়েছি, কারণ আজকে সেরকম কিছু রান্নাই তো করিনি। ডিমের ঝোল আর ভাত করেছি, আর ভাতে কটা শিম ভাতে বা কোনো কিছু সিদ্ধ দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে দুপুরের খাওয়া। আজকের অনেক সকালেই ঘুম থেকে উঠেছিলাম, প্রায় তখন বাজে সকাল 6:30। ঘুম থেকে ওঠা মাত্রই 1 মিনিটও না বসে ঘরের সমস্ত কাজকর্ম কমপ্লিট করে ছেলেকে স্কুল পাঠিয়ে সকালের ব্রেকফাস্ট রেডি করে তারপরে রান্না সেরে চলে এসেছি স্নান টান সেরে ঠাকুরকে পুজো দিতে। আর যেহেতু এখন বেলাটা একটু বেড়েছে, তাই কাজকর্মগুলো আমার এখন খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। আর সকালে দেখবে তাড়াতাড়ি ঘুম থেকে উঠলে সময়ের আগেই সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে যায়। তো যাই হোক, এই যে দেখো, এখন আমি ঠাকুর ঘরটাকে একটু ভালো করে মুছে নিচ্ছি। কদিন আমার বর পুজো দিয়েছিল, ঠাকুর ঘরটা ঝাড় দিয়েছিল ঠিকই, কিন্তু মুছিনি। তো সেই কারণে আজকের আমি একটু ঠাকুর ঘরটা ভালো করে পরিষ্কার করে তারপরেই ঠাকুরকে পুজো দেব। আর জানোই তো, ছেলেরা যখন পুজো দেয় ঠাকুরের, তখন ঠাকুর ঘরের অবস্থাটা যে কী থাকে সেটা আমি হাড়ে হাড়ে বুঝতে পারি। আর এখন আমার ঠাকুর ঘরে প্রায় 1 ঘন্টার ওপরই সময় লেগে যায় এই সমস্ত পরিষ্কার করতে করতে। তো যাই হোক, ভিডিওটা পুরো দেখতে থাকো, আশা করি তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগবে। দেখতে দেখতে শীতকালটাও চলে গেল। ফেব্রুয়ারি মাস পড়তে না পড়তেই গরমও পড়ে গেল। ঘরের ভেতর তো ঠান্ডা লাগে বন্ধুরা, কিন্তু বাইরে বেরিয়ে কোনো কাজকর্ম করলে গরমই লেগে যায়। যেন মনে হয় কখন ঘরের ভেতর ঢুকবো। খেয়াল করবে কিছুটা হলেও ঘরের মধ্যে ঠান্ডা থাকে, এই সিজনটার কথা বলছি। আর বাইরে গিয়ে দেখবে রোদে কোনো কাজ করতে গেলেই ঘাম ঝরে যাচ্ছে। তো জানি না এবছর গরমটা কী পরিমাণে পড়বে, এখনই সেটা ইমেজিন করতে পারছি। আর যেহেতু আমার ঘরে এসি নেই, তাহলে বুঝতেই পারছো কতটা কষ্টের মধ্যে দিয়ে যাবে। চেষ্টা করব যে এসিটা নেওয়ার, আর যদি না হয় তাহলে তো ফের নেক্সট ইয়ার। তো যাই হোক, এই যে দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার ঠাকুরের পুজো দেওয়াটাও কমপ্লিট হয়ে গেল। আর আজকে না সেরকম ভিডিও শ্যুট করতে পারিনি, আগে থেকেই কিন্তু তোমাদের বলছি বারবার একই কথা। কারণ সত্যি কথা, আমি একটু আপসেট থাকার কারণে আমি কোনো রকম ভিডিও বানানো বা করা আমার একদমই সকাল থেকে ইচ্ছা করছিল না। তো আর প্রতিনিয়ত একই ভিডিও কী বা তোমাদের কাছে আপলোড দেবো, তোমাদেরও হয়তো দেখতে ভালো লাগে না। তো সেই কারণেও না সকাল থেকে আমি কোনো রকম ভিডিও শ্যুট করিনি। তো যাই হোক, ঠাকুরকে পুজো টুজো দিয়ে এখন দেখো আমার ভিজে চুলটাকে একটু ভালো করে ঝেড়ে মুছে নিলাম, কারণ ভীষণ পরিমাণে জল পড়ছিল। আর এইখানটায় গামছাটা না গ্রিলের সঙ্গে ক্লিপ দিয়ে আটকে দিলে প্রায় 5-10 মিনিটের মতো ভালোভাবে শুকিয়ে যায় যেন। আর এখন খাবো দুপুরের ভাত। তো তার জন্য দেখো একটু সিদ্ধ মাখাচ্ছি, এখানে শিম আর একটু আলু সিদ্ধ দিয়েছিলাম, সেটাই এখন মাখিয়ে নিচ্ছি। বেশ ভালোই লাগে জানো তো, শিম আলু বেগুন একসাথে সিদ্ধ দিলে, একটু নুন কাঁচা লঙ্কা দিয়ে তেল দিয়ে মাখালে গরম ভাতের সঙ্গে বেশ ভালোই লাগে। আর ওইদিকে দেখতেই পাচ্ছ আমার ডিমের তরকারি করা রয়েছে। প্রথমেই এটাকে মাখিয়ে আগে ছেলেকে খাইয়ে দেব, তারপরে নিজে খাবো। তো এখন ঘড়ির কাঁটায় বাজে দুপুর 2টো। তো তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিও দেখো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটু ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে আমার এই ছোট্ট চ্যানেলটাকে একটু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। তো আজকের জন্য টাটা, আবার দেখা হবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি।